শীতের মাঝামাঝিতে রাজশাহীর বাজারে দেশীয় ফলের সরবরাহ স্বাভাবিক, তবে নতুন করে বেড়েছে আমদানি করা ফলের দাম। এদিকে শুল্ক জটিলতায় হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে দীর্ঘদিন ধরে ফল আমদানি বন্ধ, যার প্রভাব পড়ছে বাজারে। এ নিয়ে আরও জানাতে রাজশাহী থেকে যুক্ত হয়েছেন মাসুম আক্তার এবং হিলি স্থলবন্দর থেকে যুক্ত হচ্ছেন সোহেল রানা। প্রথমে যেতে চাই রাজশাহীতে মাসুমার কাছে। মাসুমা, বিদেশি ফলের দাম নতুন করে কেজিতে কত টাকা বেড়েছে জানাবেন? এছাড়া দাম বাড়ায় শুল্কায়ন জটিলতায় কোনো প্রভাব আছে কিনা? নাফি, রাজশাহীর ফল বাজারে কিন্তু সব ধরনের আমদানিকৃত যে ফলগুলো রয়েছে, কমলা, আপেল, আঙ্গুর থেকে আসলে যে সকল ফল আসলে আমদানি করা হয় বা বাজারে আসে আমদানির মাধ্যম দিয়ে, সেই ফলগুলোর দাম কিন্তু বেশ খানিকটা বেড়েছে। একদিনের ব্যবধানেই যদি দাম বলি, যে প্রতিটি পেটিতে অর্থাৎ ৮ কেজির যে পেটি সেটি বলছেন ব্যবসায়ীরা, তাদের মতে কিন্তু সেই ৮ কেজির এক একটি বাক্সতে কিন্তু দাম বেড়েছে প্রায় 200 থেকে 600 টাকা পর্যন্ত, যা কেজিতে গড়ালে আসলে কেজিতে পড়ছে 30 থেকে মোটামুটি 70 টাকা পর্যন্ত দাম কিন্তু প্রভাব পড়েছে। এবং তারা বলছেন যে ব্যবসায়ী মহলের যে নিজেদের মধ্যে যে মিটিং, সেটি কিন্তু আজকে হওয়ার কথা রয়েছে। এর মাধ্যমে যদি কোনো সুরাহা বা সমাধান আসে, সেক্ষেত্রে হয়তো তাদের ব্যবসার যে নেতিবাচক প্রভাবটি পড়েছে এই যে শুল্কায়ন বৃদ্ধির ফলে, সেটি থেকে তারা আসলে মুক্তি পাবেন, সেটি কিন্তু বলছেন। এবং পাশাপাশি তারা বলছেন যে এই শীত জুড়ে তাদের ব্যবসা তেমন একটি বাড়েনি, তাতে করে কিন্তু এমনিতেই ব্যবসা দিকটি কিন্তু তারা যে মন্দা, সেটি কিন্তু বেশ মাস জুড়ে কাটাচ্ছেন। এবং তার মাঝখানে কিন্তু আসলে বিস্ফোরা হয়ে দাঁড়িয়েছে এই যে ভ্যাট বৃদ্ধির ফলে আসলে তাদের সব ধরনের ফলের দামও বেড়েছে, তাতে করে ব্যবসার দিকটি কিন্তু আরও নিম্নগামী। একটু যদি জানিয়ে রাখি, আজকে বাজারে একদিনের ব্যবধানে কমলার দাম বেড়ে কিন্তু 250 থেকে 350 টাকায় বিক্রি হচ্ছে, এবং আঙ্গুর সেটি বিক্রি হচ্ছে 350 থেকে 380 টাকায়। আপেল বিক্রি হচ্ছে 320 থেকে 350 টাকা কেজিতে, যেখানে কিন্তু আঙ্গুরে কিন্তু পেটিতে বেড়েছে দাম 600 টাকা। এছাড়া কমলায় বেড়েছে 100 টাকা, ভ্যাটের জন্য কিন্তু কেজিতে 100 টাকা বেড়েছে দাম। এবং ব্যবসায়ীরা বলছেন আঙ্গুরের দাম কিন্তু 140 টাকা বেড়েছে কেজিতে ভ্যাটের জন্য। এছাড়া আপেলে বেড়েছে কিন্তু 280 থেকে 300 টাকায় কেজি দরে কিন্তু মালটা বিক্রি হচ্ছে। এবং আপেলে কিন্তু যে ভ্যাট, সেটি বেড়েছে 130 টাকা কেজিতে, তাতে করে ব্যবসা তাদের অনেকটাই কম। এবং সকাল থেকে কিন্তু বলছেন যে সেভাবে আসলে ক্রেতা সমাগমও তেমন ঘটছে না বাজারে। এবং গতকালকে তারা যে দরে আসলে ফলগুলো কিনেছিলেন, আজকে কিন্তু যে আমদানিকারকদের কাছ থেকে সেই ফলের দাম কিন্তু অনেকটা বেশি। তবে একটু যদি জানিয়ে রাখি যে বিদেশি ফলের পাশাপাশি বাজারে কিন্তু রাজশাহীর ফল বাজারে এখন কিন্তু দেশীয় ফলের যে সমাগম, সেটি ঘটেছে। বেশ বাহারি ফল উঠেছে বাজারে, স্ট্রবেরি থেকে শুরু করে আনারস, এছাড়া পেঁপে, তারপর তরমুজ যে ফলগুলো রয়েছে সেগুলো উঠেছে। তবে সেগুলোর দাম নতুন ফল হিসেবে কিছুটা বাড়তি, কিন্তু তবে সেটি দিন যাওয়ার সাথে সাথে আসলে কমবে। রমজান আসার আগে আসলে এই ফলের দরের যে বৃদ্ধি, দাম বৃদ্ধি, সেটির সমাধান আসলে ব্যবসায়ীরাও চাচ্ছেন, যাতে করে ক্রেতারা রমজান জুড়ে আসলে তাদের যে পুষ্টি চাহিদা মেটাতে পারেন এবং তাদের যে চাহিদা অনুযায়ী ফল কিনে খেতে পারেন। এই ছিল আমার কাছে রাজশাহীর ফল বাজার থেকে দরদামের সর্বশেষ। রাজশাহী থেকে এবার যেতে চাই হিলি স্থলবন্দরের সোহেল রানার কাছে। সোহেল, জানাবেন যে হিলি স্থলবন্দর দিয়ে শুল্ক জটিলতায় ভারত থেকে ফল আমদানি যে বন্ধ, এ নিয়ে ব্যবসায়ীরা কি বলছেন আর কবে নাগাদ ফল আমদানি শুরু হতে পারে জানাবেন? আপনি একটু শুরুতে আপনাকে বলি, 2014 সালের পর থেকে এই বন্দর দিয়ে কিন্তু ভারত থেকে ফল আমদানিটা বন্ধ রয়েছে এবং দীর্ঘদিন ধরে কাস্টমসের যে শুল্কায়ন জটিলতা, তার জটিলতার কারণে কিন্তু ফল আমদানিটা ব্যবসায়ীরা বন্ধ রেখেছেন এই বন্দর দিয়ে। আমি আপনাকে একটু যদি বলি যে আসলে ব্যবসায়ীরা যেটি বলছেন যে এনবিআর কর্তৃক যে শুল্কায়ন পদ্ধতিটি চালু করা হয়েছে, সেই শুল্কায়ন পদ্ধতিতে ফল আমদানি করতে গেলে বন্দরের ব্যবসায়ীদের অনেকটাই লোকসান গুনতে হয়, যার কারণে তারা ফল আমদানি করেন না। সেটি তারা যেটি বলছেন যে মূলত এনবিআর কর্তৃক যে শুল্কায়ন পদ্ধতিটা রয়েছে, সেখানে 6 চাকার যে গাড়ি রয়েছে, 6 চাকার গাড়িতে 18 মেট্রিক টন কমলা, কেনু, মালটা, এই ফলগুলো কিন্তু আমদানি করতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে, তারা যেটি বলছেন যে এই যে 6 চাকার গাড়িতে 18 মেট্রিক টন ফল আমদানি তাদেরকে করতে হবে, এতে করে যে শুল্কায়নটা দিতে হবে, সেখানে অনেক অল্প পুঁজির ব্যবসায়ী রয়েছেন, তারা 6 চাকার গাড়িতে 18 মেট্রিক টন ফল আমদানি না করে 10 মেট্রিক টন ফল আমদানি করতে ইচ্ছুক রয়েছেন। তারা কিন্তু 10 মেট্রিক টন ফল আমদানি যদি করেন, তাদেরকে কিন্তু ওই 18 মেট্রিক টনেরই শুল্ক দিতে হয়, যার কারণে প্রায় অতিরিক্ত শুল্ক গুনতে হয় এই ব্যবসায়ীদেরকে, যার কারণে তারা এই বন্ধ দিয়ে ফল আমদানি করেন না। তারা বলছেন যে কাস্টমসের এই শুল্কায়ন জটিলতাটি যদি শিথিল করা যায়, যদি চাকার বারটি তুলে দেওয়া যায়, সেক্ষেত্রে
এই বন্দর দিয়ে ফল আমদানির সুযোগ রয়েছে তারা কিন্তু বলছেন। এবং এই ফল আমদানি বন্ধ থাকবার ফলে বন্দরের যে কর্মচাঞ্চলতা সেটি কিন্তু অনেকটাই কমেছে, কারণ ফলের গাড়ি কিন্তু প্রায় 30 থেকে 35টা ট্রাক কিন্তু ফল ভারত থেকে আমদানি হতে বন্ধ দেয় বিগত সময়গুলোতে। সেখানে এখন কোনো প্রকার ফল আমদানি হয় না, যার কারণে যারা শ্রমিক রয়েছেন তারা অনেকটাই কিন্তু বিপাকে পড়েছে। এবং রাজস্ব আদায়ের যে ঘাটতি সেখানেও আমরা দেখছি যে রাজস্ব আদায় হয় না। সব মিলিয়ে বলা যায় যে শুল্কায়ন জটিলতার কারণে ফল আমদানিটাই বন্ধ রয়েছে নাফি।